বাপ সবসময় বাপই থাকে। হ্যাঁ, তো প্রত্যেকের আলাদা আইডেন্টিফিকেশন। ঢালিউড ইন্ডাস্ট্রিতে শাকিবের প্রতিদ্বন্দ্বীর হিসেবের তালিকা করতে গেলে একমাত্র আফরান নিশোর নামটাই ফ্রন্টে আসে। কেননা শিল্পী জগতে এই ব্যক্তি ব্যতীত আর কেউ শাকিবকে নিয়ে বাজে মন্তব্য করার সাহস দেখায়নি। একবার নয় বরং একাধিকবার শাকিবের প্রসঙ্গ টেনে আজে বাজে মন্তব্য করেছে নিশো। বাংলাদেশের সুপারস্টার, নাম্বার 1 সুপারস্টার বলা হয় তাকে। কিন্তু এবার তো অতীতের সবটা ভুলে শাকিবের সিনেমাতেই দেখা মিলেছে নিশোর। এমনকি মেরিল প্রথম আলোর আয়োজিত অনুষ্ঠানে একই সাথে মঞ্চ মাতিয়েছে শাকিব নিশো, যা থেকে উঠে আসে শাকিবের কাছে নিশোর ক্ষমা চাওয়ার বিষয়টি। নিজের ভুল ভেঙে অনুতপ্ত হয়েছেন বলেও একটা আলোচনা রয়েছে নিশোকে নিয়ে। তবে তা ঠিক কতটা সত্যি? নিশো কি শাকিবের কাছে আসলে ক্ষমা চেয়েছেন নাকি সবটাই গুজব? সেই সকল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। তুফানের পরে রায়হান রাফির তাণ্ডব সিনেমায় নাম লিখিয়েছেন শাকিব খান। সিনেমায় তার সকল শুটিং শেষ হওয়ার পরেই জানতে পারেন যে এই সিনেমায় আফরান নিশো রয়েছেন। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন নিশো, যাকে এক কথায় প্রতারণা বলা হয়। অর্থাৎ শাকিবকে না জানিয়ে নিশোর এন্ট্রি নিয়েছেন রাফি। একই প্রসঙ্গে আরও জানা যায়, আনুষ্ঠানিকভাবে শাকিবের কাছে কোনো ক্ষমাও চাইবে না নিশো। শাকিবকে নিয়ে কয়েকবার আজে বাজে মন্তব্য করা সত্ত্বেও সেই শাকিবের সিনেমাতেই নিশোর স্থান। ব্যাপারটা একেবারেই অনৈতিক বলেই আখ্যা দিয়েছেন শাকিবিয়ানরা। তবে সিনেমার কথা না হয় বাদই দিলাম, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একই সঙ্গে মঞ্চ মাতিয়েছেন শাকিব নিশো। শাকিব যদিও নিশোকে সেখানে তেমন একটা পাত্তা দেয়নি, কিন্তু নিশো ঠিক তার অবস্থান থেকে শাকিবের সফলতাকে বাহবা দিয়েছেন। একটা সময় হাজারটা ক্লু দেওয়ার পরেও শাকিবকে না চেনার অভিনয় করেছিলেন নিশো। আর সেই নিশোই আজকের সময় বিভিন্ন ক্লু দিয়ে ফারিনকে শাকিবের পরিচয় দিচ্ছে। একই অনুষ্ঠানে নিশোর আরও কিছু মুহূর্তকে কেন্দ্র করে আলোচনার মোড় ঘুরে দাঁড়িয়েছে ভিন্ন দিকে। সেখানে শাকিবের প্রতি তার নমনীয়তাই বুঝিয়ে দেয় যে আনুষ্ঠানিকভাবে শাকিবের কাছে তিনি ক্ষমা না চাইলেও অনুতপ্ত হয়েছেন। ব্যক্তিগতভাবে শাকিবের কাছে নিশ্চয়ই মাথা নত করেছে নিশো।